এরকম কখনো হয়নি, বা হলেও একেবারে কম হয়েছে যে কোনো বই পড়ে আমি তার কাহিনী একেবারে ভুলে গেছি। অনেক ছোটবেলায় রামের সুমতি, দেবদাস, পরিণীতা, যত রকমের বাংলা রহস্য সিরিজগুলো আছে সেগুলো পড়ে ফেলেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার স্পষ্ট সবকিছু মনে আছে। কিন্তু ক্লাস 8-এ আমি একটা বই পড়েছিলাম, আমার মনে আছে আমি পড়েছিলাম, কিন্তু তার কাহিনী আমি একেবারে ভুলে গেছি। আর এটা সারপ্রাইজিং, আগের দিন আমি বুকশেলফ গোছাতে গোছাতে বইটা খুঁজে পেয়েছি, আর আমার মনে আছে আমি বইটা পড়েছি, কিন্তু কাহিনী একেবারে ভুলে গেছি। এখন মনে হচ্ছে ভালোই হয়েছে প্রথমবার পড়ে ভুলে গেছিলাম, আমি দ্বিতীয়বার পড়তে পারলাম। লেখককে বহুদিন ধরেই পড়তে ইচ্ছে করছিল, ফাইনালি পড়লাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শোজ শেলফ। আমি সৌমিতা। যে বইটির কথা বলছি সেটি হুমায়ুন আহমেদের লেখা নন্দিত নরকে। বইটি প্রথম প্রকাশিত হয়েছিল 1972 সালে। লেখক এই বইটির মাধ্যমে, এই উপন্যাসের মধ্যে দিয়ে বাংলা সাহিত্যে একজন নতুন প্রতিভাবান লেখকের আবির্ভাব ঘটে। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছিলেন সেই সময়ে এটি রচনা করেন। তখন তার বয়স ছিল মাত্র 24 বছর। এত কম বয়সে এত ভালো লেখনী! এটি তার প্রথম উপন্যাস, এবং প্রথম উপন্যাস দিয়েই এটা স্পষ্ট করেছিলেন তিনি যে পরবর্তীতে জীবন শিল্পী হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন। নন্দিত নরকে একটি নিম্নবিত্ত পরিবারকে কেন্দ্র করে লেখা। সেই পরিবারের অভাব, হতাশা, বেদনা সম্পর্কে টানাপোড়েন নিয়ে লেখা, এবং এই কাহিনীর মাধ্যমে লেখক খুব সুন্দর সাধারণ ভাষায় বুঝিয়েছেন যে একটি গরিব পরিবার সীমিত সম্পদ নিয়েও কিভাবে হাজার স্বপ্ন দেখতে দেখতে জীবনযাপন করে। এই কাহিনীর মূল কয়েকটি চরিত্র রাবেয়া, খোকা, রুনু, শালু, বাবা মা, মাস্টার কাকা ইত্যাদি। প্রধান চরিত্র বলতে গেলে রাবেয়ার জীবনকে কেন্দ্র করেই ঘটনা আবর্তিত। রাবেয়া একটি মানসিক বিকারগ্রস্ত মেয়ে। মেয়েটি ভালো মন্দ বোঝে না, সুখ দুঃখ বোঝে না, বেদনা বোঝে না। তার এই সরলতা, তার এই মানসিক দুর্বলতা তাকে একটি নৃশংস পরিণতির দিকে ঠেলে দেয়। ব্যাস, কাহিনী নিয়ে আর কিছু বলবো না। মাত্র 60 পৃষ্ঠার একেবারে ছোট্ট একটি গল্প। দেখো, একেবারে পাতলা, কিন্তু এতটুকু লেখনীর মাধ্যমেও লেখক মানব চরিত্রের গভীর বেদনা, স্বপ্ন, হতাশা খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় তুলে ধরেছেন। তোমরা যদি হুমায়ুন আহমেদের নন্দিত নরকে এখনো পড়ে না থাকো, পড়ে দেখতে পারো। আশা করি খুব ভালো লাগবে, কারণ 1-2 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবে, এতটাই ছোট কাহিনী। কিন্তু এটুকু আমি বলতে পারি যে পড়ার সময় বারবার কান্না পাবে। আমার নিজের পেয়েছে। এত ছোট গল্পও যে এতটা বেদনা দিতে পারে আমার জানা ছিল না। আমি হাইলি সাজেস্ট করব যে তোমরা পড়ে ফেলো। নন্দিত নরকে ছাড়াও হুমায়ুন আহমেদের আর কোনো বই যদি তোমরা পড়ে থাকো আমাকে নাম জানিও। আমার ইচ্ছে আছে লেখকের বাকি বইগুলো পড়ার। হ্যাপি রিডিং।